আল্লামা হুজুরের ঘুমটা ভেঙে গেল। নৌকাটা বিরাট হারে দুলতেছিল। মুর্শিদাত আল্লামা বললেন, বাবা মাঝি, চিন্তা করতে হবে না, আর যারা প্যাসেঞ্জার হিসাবে নৌকাতে উঠেছে এদেরকেও নামতে বলতে হবে না, একটুখানি সবর করো, ধৈর্য ধারণ করো। আল্লাহর ওলি মুর্শিদাত আল্লামা এ সময় তিনি উঠলেন। ওঠার পরে তিনি তানার পাঞ্জাবির হাতাটা গোঠালেন। পাঞ্জাবির হাতাটা গুটিয়ে নিয়ে তিনি তানার দুটো হাত ওই নদীর ভিতরে প্রবেশ করিয়ে দিলেন। নদীর ভিতরে যখনই প্রবেশ করিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে বিরাট ঢেউ বন্ধ হয়ে যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ সময় মাঝি অবাক হয়ে বলল, ও হুজুর, একবার আপনি আমায় বলুন, আমি অনেক বছর যাবত এই এলাকাতে নৌকা চালাই, আমার জীবনে এমন ঘটনা কোনোদিন ঘটে নাই। আপনি এমন করে বিরাট ঢেউ উঠলো নদীতে, আপনার দুটো হাত নদীর ভিতরে ঢুকিয়ে দিলেন, এরপরে নৌকা আপনার নদীর ঢেউটা বন্ধ হয়ে গেল, নৌকাটা স্থির হয়ে গেল। তার কারণ কি? মুর্শিদাত আল্লামা বললেন, বাবা, এই কথাটা এখন সবার সামনে বলা যাবে না, কারণ সব কথা সব জায়গায় বললে ওই কথা একদল বিশ্বাস করবে আর একদল তো মানবে না। যারা মানবে না ঈমান তাদের কমজোর হয়ে যাবে। একটু জোরে হবে না? মুসলমান ভাইরা আমার, দেখা গিয়েছে যে অনেক হুজুর দিয়ে তাবিজ করেছে, কাজ হয়নি। ফুরফুরা শরীফে আমার যিনি পীর, তার নাম হলো পীর আল্লামা হুজুরে হযরত কালিমুল্লাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। খুব জালালি মেজাজের মানুষ ছিলেন। জি হুজুর তিনি এসেছেন আর বাড়িতে পা দিয়েছেন, তাবিজ করার আগে জিন বাড়ি থেকে উধাও। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইজানেরা, আমি যে কথা আপনাদের শোনাচ্ছিলাম মনে আছে তো? বসিরাট আল্লামা কোথায় ঘুমাচ্ছেন বলবো, তার আগে একটুখানি আল্লাহর নামের আওয়াজ দেওয়াবো আপনাদের দিয়ে, কারণ এত বড় মাহফিল এখনো লোকজন সব আসেনি। বাজারে সব মার্কেটে ঘুরে বেড়াচ্ছে, এরা যেন বাজার মার্কেট থেকে ভিতরে আসে, সেজন্য একটু আল্লাহর নামের স্লোগান দেন, নারে তাকবীর। আর একটু জোরে দিতে হবে। এখন আপনাদের ভোট আছে নাকি সামনে? নেই তো? এই 6 জায়গায় যে উপনির্বাচন হবে তার ভিতর আপনাদের এলাকা আছে? নেই নেই। যাই হোক, দেগঙ্গা এলাকা আপনাদের নাকি? অসুবিধা নাই তো। ভোটের সময় আপনারা দেন তো জানি বিরাট জোরে, তো অত জোরে না দিলেও একটু প্রাণ খুলে আল্লাহর নাম নেন। উপকার হলো 3টে। একটা হলো শয়তান পালিয়ে যাবে, খোদার রহমত নাজিল হবে, আর যারা ওই বাজারে মার্কেটে এখনো ঘুরে বেড়াচ্ছে তারা অন্তত এখানে এসে বসবে এই নিয়াতে, আর আল্লাহকে রাজি আর খুশি করানোর জন্য একটু আল্লাহর নামের আওয়াজ দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আমলিয়া মধ্যমপাড়া গ্রামে বাৎসরিক ইসালে সওয়াব, মধ্যম আমলিয়াতে ইসালে সওয়াব, হিজবুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, সিলসিলায়ে হক, মুজাদ্দিদু জামান, মুজাদ্দিদু জামানের সিলসিলা, শ্রোতা বিন্দু, উলামায়ে কেরাম, নারে তাকবীর। মাশাআল্লাহ, একটু দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। চাঁদটাকে দেখে সুন্দর বলি, রাসূলের চেহারাটা আরো সুন্দর। জোরে হবে না সুবহানাল্লাহ? চাঁদটাকে দেখে সুন্দর বলি, রাসূলের চেহারাটা আরো সুন্দর। কি সুন্দর চেহারা দেখে যারা, রাসূলের প্রেমে মাশগুল তারা। কি সুন্দর চেহারা দেখে যারা, রাসূলের প্রেমে মাশগুল তারা। তোমার চেহারা দেখে হুরমালারা, তোমার চেহারা দেখে জিন জিন্নাতেরা, তোমার চেহারা দেখে হুরমালারা, তোমার চেহারা
চেহারা দেখে জিন জিন্নাতেরা। তোমারই নূরের আলো চমকে গেছে, তোমারই নূরের আলো চমকে গেছে, তাই তো সারা পৃথিবী তোমায় ডাকে। ওগো নবী আমার, ওগো নবী আমার, ওগো নবী আমার, ওগো নবী আমার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, আপনাদের এলাকার ছেলেদেরকে একটু মাদ্রাসায় দেবেন। মাদ্রাসায় দিলে গ্যারান্টি আছে আপনার ছেলেটা দাঁড়িয়ে পেশাব করবে না। যদি আলেম হয় সে মদ খেয়ে মাতাল হয়ে আপনার বাড়ি আসবে না। যে মাদ্রাসায় পড়বে ওপেন সবার সামনে এরকম সিগারেট বিড়ি খাবে না। কথা ঠিক কি না? এই আপনাদের পাশে মাদ্রাসায় আছে না নাই? হরিণখোলা মাদ্রাসা এখান থেকে কত দূর? কাছাকাছি না? হ্যাঁ, আপনাদের এই গ্রামের কিছু ছেলে পড়ে যে আমি এই মাদ্রাসায় চলে এসেছি এখন। আগে ছিলাম ভাঙড়ে, ওটা আমার বাড়ি থেকে 50 কিলোমিটার দূর ছিল। এই জন্য ট্রান্সফার নিয়ে আমি এখন হরিণখোলা মাদ্রাসায় চলে এসেছি। প্রায় 8 জন নতুন শিক্ষক সব এসেছে, আরো পুরানো সব ছিল 4 জন। আমার ভাইজানেরা তানারাও সব আছেন, আর কিছু রিটায়ার্ড হয়ে গেছে। এই মুহূর্তে হরিণখোলা মাদ্রাসা যেখানে পড়াশোনা মাশাআল্লাহ আগের থেকে অনেক উন্নত হয়েছে। তাই আমি আপনাদের সবাইকে বলবো, এই আপনাদের গ্রামের একটা ছেলে, তার নাম জুনায়েদ, আমাদের এই হরিণখোলা মাদ্রাসায় আপনার ক্লাস 6 এ পড়ে। তো এরকম বাচ্চাদের আপনারা একটু হরিণখোলা মাদ্রাসাতে দেবেন। ভালো ভালো সব আলেম ওলামা আছে, আপনাদের ছেলেদেরকে তারা দ্বীনের শিক্ষা দেবে। আমার ভাইজানেরা, তারা বড় হয়ে কোন ইমাম জানাজা পড়াবে না, আপনার ছেলেটা ইনশাআল্লাহ তারা নামাজে জানাজা পড়াবে। জি, এভাবে করে আপনি ইন্তেকাল করার পরে আপনার কবরের ধারে গিয়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা বলবে, দোয়া চাইবে। হুজুর দোয়া চাইবে, আমি দোয়া চাইবো, কবুল হতে পারে না পারে। সন্তান দোয়া চাইবে পিতার কবরের ধারে গিয়ে, আল্লাহ পাক সন্তানের দোয়াটাকে কবুল করে নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, এজন্য ফুরফুরা শরীফের দাদা হুজুর বসিরাট আল্লামা একাধিক শত শত মাদ্রাসা মক্তব তারা প্রতিষ্ঠা করেছিলেন। বসিরাট আল্লামা যে কথা বলতেছিলাম, ওই নৌকাতে শুয়ে আছেন। ওয়েদার কিন্তু ভালো, ওয়েদারের কোনো সমস্যা নাই, আকাশে রোদ। এমন সময় মাঝি বলছে যে ওই নদীতে বিরাট এক জোয়ার উঠলো, নদীতে বিরাট ঢেউ উঠলো। এই মারাত্মক ঢেউ, নদীতে এত বিরাট ঢেউ উঠলো যে নৌকাটা একবার এদিক আর একবার ওদিক হয়। মাঝি বলল, হুজুর আর তো নদী পেরিয়ে পারে যাওয়া যাবে না। একেবারে নদীটা শান্ত ছিল, ওয়েদারও ভালো ছিল, কিন্তু হঠাৎ করে নদীতে এমন জোয়ার ভাটা শুরু হয়ে গেল, এত বিরাট ঢেউটা শুরু হয়ে গেল। এই ঢেউয়ের কারণে নৌকাটা এখন চালানো সম্ভব নয়। বসিরাট আল্লামা হুজুরের ঘুমটা ভেঙে গেল, নৌকাটা বিরাট হারে দুলতে ছিল। বসিরাট আল্লামা বললেন, বাবা মাঝি, চিন্তা করতে হবে না, আর যারা প্যাসেঞ্জার হিসাবে নৌকাতে উঠেছে এদেরকেও নামতে বলতে হবে না, একটুখানি সবর করো, ধৈর্য ধারণ করো। আল্লাহর ওলি বসিরাট আল্লামা এ সময় তিনি উঠলেন। ওঠার পরে তিনি তানার পাঞ্জাবির হাতাটা গোঠালেন। পাঞ্জাবির হাতাটা গুটিয়ে নিয়ে তিনি তানার দুটো হাত ওই নদীর ভিতরে প্রবেশ করিয়ে দিলেন। নদীর ভিতরে যখনই প্রবেশ করিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে বিরাট ঢেউ বন্ধ হয়ে যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ সময় মাঝি অবাক হয়ে বলল, ও হুজুর, একবার আপনি আমায় বলুন, আমি অনেক বছর যাবত এই এলাকাতে নৌকা চালাই, আমার জীবনে এমন ঘটনা কোনোদিন ঘটে নাই। আপনি এমন করে বিরাট ঢেউ উঠলো নদীতে, আপনার দুটো হাত নদীর ভিতরে ঢুকিয়ে দিলেন, এরপরে নৌকা আপনার নদীর ঢেউটা বন্ধ হয়ে গেল, নৌকাটা স্থির হয়ে গেল। তার কারণ কি? বসিরাট আল্লামা বললেন, বাবা, এই কথাটা এখন সবার সামনে বলা যাবে না, কারণ
কারণ সব কথা সব জায়গায় বললে ওই কথা একদল বিশ্বাস করবে আর একদল তো মানবে না। যারা মানবে না ঈমান তাদের কমজোর হয়ে যাবে। কথা ঠিক কিনা? সব কথা সব জায়গায় বলা চলে? এই কথাটা আমি পরে বলবো, চলো। এরপরে নদী উপর দিয়ে নৌকাটা চালানো শুরু হয়ে গেল। যাত্রীরা ওই পারে পৌঁছে গেল, সবাই নেমে গেল। মাঝি হুজুরকে ধরে, হুজুর বলেন একটু, এই হঠাৎ করে বিরাট ঢেউ উঠলো শান্ত নদীতে, আবার আপনার দুটো হাত নদীর ভিতরে দিলেন, ঢেউ বন্ধ হয়ে গেল, তার কারণ কি? আল্লাহর ওলি বলেছিলেন, এ বাবা মাঝি শুনে রেখে দাও, এমন করে আমি নৌকাতে সফর করতেছিলাম, আমার আল্লাহর একজন নেক বান্দা আছে, জানার নাম হলো হযরত খিজির আলাইহিস সালাম। আল্লাহ পাক তাকে পানির ভিতরে বসবাস করার মতো সক্ষমতা দিয়েছেন, আর আমার সঙ্গে মোলাকাত করার জন্য, মুসাফা করার জন্য এ সময় এই নদীতে বিরাট ঢেউ তুললেন। আর যে সময় আমি আমার হাত দুটো নদীর ভিতরে দিয়ে আল্লাহর নেক বান্দা খিজির আলাইহিস সালামের সঙ্গে মুসাফা করে নিলাম, সঙ্গে সঙ্গে এই নদীর ঢেউটা বন্ধ হয়ে যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ্জামান, মুজাদ্দিদুজ্জামানের হক সিলসিলা। নারায়ে তাকবীর। দুরূদ শরীফ। আল্লাহুম্মা तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। झुकना भी नहीं आता, बिकना भी नहीं आता, हम जान लुटाएंगे, डरना भी नहीं आता। आका की मोहब्बत में हम सर को कटाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। दोहराएंगे हम फिर से तारीफ अमामा की, इश्क नबी है क्या बतलाएंगे दुनिया को। जज्बाए ईमानी हम दुनिया को दिखाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। ओ मेरे नबी पक है जो दिल में बसे मेरे, दिल चीर के दिखा देंगे नाम नबी का है। दुश्मन नबी सुन ले ज़ुबां पे लगम तू दे, जो जान हमारा है दे देंगे नबी के लिए। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। अल्लाहुम्मा सल्ले आला सय्यिदिना व अला आले सय्यिदिना। আমার ভাইজানেরা, তাহলে আমি আপনাদের প্রথমেই আলোচনা রেখেছিলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো আমাদের ঈমান আনার আলামত। ঈমান আনার আলামত। আর জান্নাতে যেতে গেলে আমাদের নামাজ, রোজা এবং বড় লোকেদের জন্য হজ ও যাকাত এগুলি আদায় করা লাগবে।
শরীয়তের সমস্ত আমালগুলি যদি আমরা পরিপূর্ণভাবে কাজে লাগাই তবেই কলেমার হক আদায় করা লাগবে। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ, শুধুমাত্র নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হলেন আল্লাহর প্রেরিত পয়গম্বর ও রাসূল, এটা বলেই যদি আমরা ইবাদত বান্দেগি না করি তাহলে বিশ্বাস করুন যে আমরা এই কলেমার হক আদায় করলাম না। তাই কলেমার হক হলো শরীয়তের আইন ও কানুনগুলি মেনে চলা। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কথা আমি আপনাদের বলেছি, আর যে সাহাবীর কথা নিয়ে প্রথম শুরু করেছিলাম যিনি হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তানার বর্ণিত হাদিস। ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, আখিরি জামানায় ইয়াতাকারাবুজ জামান, মানুষের কাছে সময়টাকে সংকীর্ণ করে দেয়া হবে। কি করা হবে? সময় সংকীর্ণ হয়ে যাবে, সময়ে বরকত পাওয়া যাবে না। এখন বলে না যে বছর পানি, মাস পানি কিভাবে চলে যাচ্ছে বুঝতে পারি না। আল্লাহর হাবিব বললেন আখিরি জামানার অন্যতম আলামত হলো ইয়াতাকারাবুজ জামান, সময়ের ভিতরে কোনো বরকত মিলবে না। আল্লাহ নবী বললেন আখিরি জামানায় এক বছর হবে আসসানাতু কাশহারি, এক বছর হবে এক মাসের মতো, আশ-শাহরি কাল জুমাতি, এক মাস হবে এক সপ্তাহের মতো, আল জুমাতু কাল ইয়াউমি, এক সপ্তাহ হবে এক দিনের মতো, আল ইয়াউমা কাসাতি, এক দিন হবে এক ঘন্টার মতো, আর এক ঘন্টা হবে আগুনের শিখা পরিমাণ ওঠার সময় পর্যন্ত। এত সময়টাকে আমার আল্লাহ সংকীর্ণ করে দেবে। প্রিয় নবী আমার শুনিয়ে দিলেন এ জামানায় আইয়ুরফাউল ইলমা, মানুষের কাছ থেকে ইলমগুলি তুলে নেওয়া হবে। আল্লাহ নবী সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিভাবে ইলম তুলে নেওয়া হবে? আল্লাহর হাবিব বললেন কিতাব থাকবে দুনিয়ার জমিনে, কিন্তু ওই কিতাবগুলি পড়ার মতো আলেম ও সমাজে খুঁজে পাওয়া যাবে না। বড় বড় হাক্কানি আলেম ওলামাদের মৃত্যু দিয়ে সমাজ থেকে আমার আল্লাহ ইলমগুলি তুলে নেবে। আমার ভাইজানেরা, সেই ইলম ওয়ালা যারা ছিলেন দুনিয়া থেকে তারা বিদায় নেওয়ার পর ওই রকম আর ইলমওয়ালা মানুষ দুনিয়াতে আবার নতুন করে হবে বলে মনে হয়? জোরে বলেন। বশিরাত আল্লামাকে আল্লাহ যে ইলম দিয়েছিলেন, ফুরফুরা শরীফের মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি কে আল্লাহ যে ইলম দিয়েছিলেন, এই ইলমওয়ালা মানুষ আর খুঁজে পাওয়া যাবে না। তৎকালীন জামানে একটা ফতোয়া এসেছে হুজুরের কাছে, খুব ভালো করে শুনেন। ফতোয়া হলো মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তখন হায়াতে, আর বশিরাত আল্লামাও তো হায়াতে। এই সময় একটা ফতোয়া এসেছে, এক জায়গার এক স্বামী সে বিদেশে যাচ্ছিল, বিদেশে যাওয়ার আগে তার স্ত্রীকে বলে গিয়েছে, আমি বাড়ি আসার আগে যদি তুমি ঘরের বাইরে পা রাখো, মানে আমার ঘর থেকে যদি বার হও, তাহলে তোমার উপরে 3 তালাক পড়ে যাবে। স্বামী ও তেদর লোক, বুঝতে পারছেন? বলেছে যে আমার বাড়ি ফেরার আগে যদি তুমি ঘর থেকে বাইরে পা রাখো, তাহলে তোমার উপরে 3 তালাক পড়ে যাবে। স্বামী কথা বলে চলে গেছে বিদেশে। এখন স্ত্রী ঘরে আছে। হঠাৎ কয়েকদিন পর স্ত্রীর কানে সংবাদ আসলো যে তার আব্বা অসুস্থ। এই মহিলাটা তখন চিন্তা করছে যে আব্বাকে দেখতে যাওয়া এটা আমার জন্য দায়িত্ব, কারণ নবী বলেছেন ইয়াদাতুল মারিজ ফি মাখরাফাতিল জান্নাহ হাত্তা ইয়ারজিয়া। কোন ব্যক্তি যদি অসুস্থ হয় তোমরা দেখতে যাবে। অসুস্থ ব্যক্তিকে দেখতে যে যায় আল্লাহর রহমতের ভিতর দিয়ে সে চলতে থাকে। অসুস্থ ব্যক্তির মাথার কাছে বসে মাথায় যখন হাত বোলায় আল্লাহর রহমতের দরিয়াতে লোকটা যেন ডুব দেয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন। ওযু করে যদি আপনি অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার নিয়তে বার হন, খোদার রহমত, আল্লাহর রহমত আপনার উপরে অনবরত নাজিল হয়।
এ মহিলাটা চিন্তা করলো আমার আব্বাজান অসুস্থ, আমার আব্বাজানকে আমি দেখতে যাব, কিন্তু না না না, আমার স্বামী তো আমায় বলে গেল আমি যদি তার আগমনের আগে ঘরের থেকে পা বাড়াই তাহলে আমার উপরে তো তালাক পড়ে যাবে। এ সময় মনে ইচ্ছা থাকলেও স্বামীর কথা মনে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আবার সে রিটার্ন ঘরের ভিতরেই পা দিয়েছে। ও মুসলমান ভাইরা আমার, ও নবীর উম্মত উম্মাতানিরা, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে। আবার কয়েকদিন পর সংবাদ আসলো, এ মহিলা তোমার আব্বাজানের শরীরটা আগে থেকে আরো খারাপ। সাধারণত মেয়েরা তার আব্বাকে বেশি ভালোবাসে, মহাব্বত করে, আর আব্বাজান গনেরা তারও বেটিদের বেশি মহাব্বত করে। এ সময় আবার নিয়াত করলো আমার আব্বাজানকে দেখতে যাব, কিন্তু না না না, স্বামীর এমন শর্তের কথা মনে পড়ে যাওয়ার পরে আজ যেতে পারল না, ওই ঘরে দিয়ে অবস্থান করলো। আবার কিছুদিন পর সংবাদ আসলো, এ মহিলা কন্যা তোমার আব্বাজানের শরীর বড় অসুস্থ, তোমার আব্বাজান তোমায় দেখতে চেয়েছে। এই কথাটা শোনার পর মন মানল না, এ সময় আবার নিয়াত করলো যাওয়ার জন্য, কিন্তু হঠাৎ মনে পড়ে গেল আমার স্বামী তো এমন শর্ত দিয়ে গেল, কেমন করে আমি যাই? স্বামীর কথা মনে পড়ে ওই মহিলাটা ঘরের বাইরে পা রাখে না। কয়েকদিন পেরিয়ে যাওয়ার পর আবার সংবাদ আসলো, এ মহিলা তোমার আব্বাজান দুনিয়ার জমিন থেকে জনমের মতো বিদায় নিয়েছে। এ মহিলাটা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে আর ঘর থেকে বেরিয়ে গেল আব্বাজানের মরা মুখটা দেখার জন্য। কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল। ও জানেরা, যুবকেরা, আব্বাজানের জীবিত মুখ দেখা হলো না, মরা মুখটা দেখে আব্বাজানের জন্য দোয়া করে কাঁদতে কাঁদতে মাটি মানসিল যতক্ষণ না হয় ততক্ষণ অবস্থান করে আবার ঘরে চলে এসেছে। পাড়া প্রতিবেশী এলাকার মানুষেরা জানে এই মহিলার স্বামী কি শর্ত দিয়ে গিয়েছিল। ও মুসলমান ভাইরা আমার, এ সময় যখন ওই লোকটা ঘরে এসেছে, এলাকার মানুষেরা বলল তোমার এই বিবিকে নিয়ে তুমি ঘর করতে পারবে না, কারণ তোমার শর্ত অনুযায়ী তোমার চলে যাওয়ার পর তোমার বিবি ঘরের বাইরে পা দিয়ে তার আব্বার বাড়ি গিয়েছিল। তোমার শর্ত অনুযায়ী তোমার বিবির উপরে 3 তালাক, এমন বিবি নিয়ে কিন্তু আর ঘর করা যাবে না। এখন এলাকায় যারা আলেম ওলামা ছিল, মুফতি ছিল, তাদের কাছে গিয়ে এই মসলার কথা বলল। সবাই শুনে বলছে যেহেতু স্বামী শর্ত দিয়েছিল ঘর থেকে বার হলেই তালাক পড়ে যাবে, তাই এই মহিলাটা স্বামী আসার আগে ঘর থেকে বেরিয়েছিল, মানে তার উপরে 3 তালাক পড়ে গেছে অলরেডি, উপায় নেই আর। এ সময় এই মসলাটা ঘুরতে ঘুরতে ফুরফুরা শরীফে গেল। মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এ সময় তিনি বুঝতে পারলেন আসলে ফতোয়া অনুযায়ী আর এর যে সিস্টেম বা পদ্ধতি অনুযায়ী তালাক কিন্তু হয়নি। কি হয়নি? তালাক হয়নি। এ সময় মুজাদ্দিদুজ্জামান বলে, এ বাবা শোনো, এখান থেকে তোমরা বসিরাট আল্লামার কাছে চলে যাও। আমি আমার যে মসলা, আমার বড় মাওলানা সেই মসলা, উনি যেটা বলবেন সেটার উপরেই তোমরা আমাল করবে। আমার ভাইজানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, বসিরাট আল্লামা হুজুরের কাছে যাওয়া হলো। এ সময় হুজুর আল্লামা শুনে বললেন, না না না, এই কথার দ্বারা, শর্ত দ্বারা কিন্তু তালাক হয় না। কেন তালাক হয়েছে তার তো রেফারেন্স এটা। তালাক যে হয়নি তার দলিল তো দিতে হবে। বিনা দলিলে খালি বললে মানুষ কি মানবে? সমাজের লোক মানবে? তালাক যে হয়নি তার প্রমাণ দলিল কি? বসিরাট আল্লামা বললেন, বাবা এ স্বামী বলে গিয়েছিল
যে আমি যতক্ষণ বাড়ি না আসবো তার আগে তুমি তোমার বাপের ভিটায় পা রাখবে না। তোমার বাপের ভিটায় পা দিলে তোমার উপরে 3 তালাক পড়ে যাবে। বশিরুল্লামা বললেন আসলে তার আব্বা যতদিন হায়াতে ছিল ততদিন সে কিন্তু ঘরের বাইরে পা রাখে নাই। তার আব্বা যখন ইন্তেকাল করলো, ইন্তেকাল করার পর গিয়েছিল ওই ভিটেতে পা রাখলো। এই ভিটেটা তখন এই মহিলার আব্বা থাকে না, কারণ শরীয়তের নিয়ম অনুযায়ী যখন কোনো মানুষ মারা যায় এ সময় সব সম্পত্তিগুলি তার সন্তানাদিদের হয়ে যায়। এই মহিলাটা তার বাপের ভিটায় পা দেয়নি, এই মহিলাটা পা দিয়েছে তার আপন ভাইদের ভিটে। এ কারণে শর্ত অনুযায়ী মহিলাটার উপরে তালাক পড়ে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সূক্ষ্ম জায়গায় ধরলেন। যে বলেছিল ঘর থেকে বেরিয়ে বাপের ভিটে পা দিলে তালাক, আসলে মানুষ মারা গেলে সম্পত্তি আর তার থাকে? থাকে না। ফারায়েজ নামক কিতাবে বলা আছে 4টে শর্ত। মানুষ মরে যাওয়ার সঙ্গে সঙ্গে তার উপরে 4টে কাজ তার জন্য তার উপরে পড়ে যায়। আমার ভাইজানেরা, যারা উত্তরাধিকারী তাদের উপরে 4টে কাজের দায়িত্ব পড়ে যায়। 1 নম্বর হলো মানুষ ইন্তেকাল করার সঙ্গে সঙ্গে তার সম্পত্তির অংশ থেকে বিরাট বেশি পরিমাণ খরচ না করে আর কৃপণতা না করে মধ্যবর্তী পন্থা অবলম্বন করে তার দাফন কাফনের ব্যবস্থা করা। দ্বিতীয় নম্বর হলো যে ওই লোকটার, যে ব্যক্তি ইন্তেকাল করেছে, তার যদি কোনো ওসিয়ত থাকে যে আমার মাটিটা অমুক কবরস্থানে হবে, আমার জানাজা অমুক পড়াবে, এই ওসিয়তটা মানতে হবে উত্তরাধিকারীদের। 3 নম্বর হলো যদি ওই ব্যক্তিটার কোনো দেনা থাকে, যদি মৃত ব্যক্তির কোনো দেনা থাকে তাহলে তার সম্পত্তির 1/3 অংশ থেকে দেনা পরিশোধ করতে হবে। আর 4 নম্বর হক হলো সে যা ওয়ারিসদের জন্য সম্পত্তি রেখে গেছে লিজাকারি মিসলু হাজিল উনসাইন অনুযায়ী এই সম্পত্তিগুলি সন্তানাদিদের ভিতরে বন্টন করে দিতে হবে। এটা হলো মৃত ব্যক্তির উপরই 4টে হক। তবে জানেন অনেক সময় সম্পত্তি থেকে বঞ্চিত হয় সন্তানেরা 4টে কারণে। আপনার আব্বার সম্পত্তি আপনি পাবেন না, 4 কারণে সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে যায় মানুষ। 1 নম্বর যেটাকে বলা হয় আপনার মাওয়ানিল ইরস, সম্পত্তি থেকে বাধাপ্রাপ্ত হয়, বঞ্চিত হয় 4 কারণে। 1 নম্বর কারণ হলো ওই লোকটা যদি কোনো ব্যক্তিকে হত্যা করে। মানে ধরুন আমার আব্বা ইন্তেকাল করেছে, আমরা 4-5 ভাই, এখন আমি ওয়ারিশ অনুযায়ী আমার আব্বার সম্পত্তি পাবো আমি। এখন আমি কোন মুসলমানকে হত্যা করেছি, কোন মানুষকে মার্ডার করেছি, শরীয়ত বলল যে মুসলমান অন্য মুসলমানকে মার্ডার করেছে তার পিতার সম্পত্তি তাকে দিও না, তাকে বঞ্চিত করে দাও। 1। দ্বিতীয় নম্বর হচ্ছে কেউ যদি নিজের ধর্মটাকে পরিবর্তন করে, ছিল মুসলমান, একটা হিন্দু ছেলের সঙ্গে প্রেম করে, হিন্দু ছেলের সঙ্গে বিয়ে শাদী করে সে পরবর্তীতে হিন্দু হয়ে গেছে, শরীয়ত বলল যে ব্যক্তি ইসলাম ধর্ম পরিত্যাগ করে অন্য ধর্মে চলে গেছে তার পিতার সম্পত্তি সে আর পাবে না, যেহেতু ধর্ম পরিবর্তন করে নিয়েছে। 3 নম্বর হলো ওই ব্যক্তি যদি এক দেশ থেকে আর এক দেশে চলে যায়, ছিল ভারতের নাগরিক, এখন সে অন্য দেশে গিয়ে সেখানে নাগরিকত্ব নিয়ে সেখানে বসবাস করে, মানে দেশান্তরিত যদি হয়ে যায় তাহলে সম্পত্তি সেখান থেকে পাওয়া থেকে সে বাধাপ্রাপ্ত হবে এবং এই পিতার সম্পত্তি সে পাবে না। 4 নম্বর হলো যদি সে গোলাম হয় এরকম ব্যক্তি পিতার সম্পত্তি থেকে সে বঞ্চিত হবে। আমার ভাইজানেরা, এটাকে আরবিতে বলে মাওয়ানে ইরস। এই কথাগুলি এর আগে মনে শোনেননি আপনারা নাকি? নতুন কথা শুনলেন। আমি যা বলেছি মাদ্রাসা সিলেবাস থেকে বলেছি, ক্লাস 10-এ ফারায়েজ নামক কিতাবে এই কথাগুলি লেখা আছে। আমার ভাইজানেরা, শরীয়তের এই কথাগুলি আমরা অনেকেই জানিনি, তাই আমি আপনাদেরকে এক এক করে বুঝিয়ে দেওয়ার বা শোনানোর চেষ্টা করেছি। আল্লাহ পাক আমাদের এগুলি আমাল করা তৌফিক এনায়েত করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ভাই বলুন তো, কোরআন শরীফের পরে যে কিতাবের স্থান, এই কিতাবটার নাম কি?
এই যে মুরব্বি ঠিক বলেছে আমার ভাইজানেরা। এই যে কোরআন মাজিদের পরে যে কিতাবের স্থান, কিতাবের নাম হলো বুখারী শরীফ। এই বুখারী শরীফ আমরা যেটাকে বলি বুখারী শরীফ, এই বুখারী শরীফের নাম এত ছোট নয়। বুখারী শরীফের একটা বিরাট বড় পূর্ণাঙ্গ নাম আছে। বুখারী শরীফের পূর্ণাঙ্গ নাম হলো আল জামিউস সাহিহুল মুসনাদুল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। এই এত বড় বুখারী শরীফের নাম আমরা সেটাকে ছোট করে বলি বুখারী শরীফ। বুখারী শরীফ যিনি লিখেছেন মুসান্নিফ, এনার নাম হলো আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী। আমার ভাইজানেরা আমরা বলি যে ইমাম বুখারী, আসলে ইমাম বুখারীর পূর্ণাঙ্গ নাম হলো আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বিন ইব্রাহিম বিন বারদিসবা আল জুফি, তার এই পূর্ণাঙ্গ নাম। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ছোটবেলায় হয়েছিলেন সুস্থ অবস্থায়, কিন্তু কোন একটা রোগে আক্রান্ত হয়ে তার দুটো চোখ অন্ধ হয়ে গিয়েছিল। ইমাম বুখারীর আম্মা আল্লাহ পাকের কাছে দোয়া করে বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার বেটার চোখে দেখতে পায় না, আমার বেটার চোখে আলো নাই, আমি মা হয়ে কেমন করে সহ্য করি। ও রব্বুল আলামিন, আপনি আমার বেটার চোখের আলো ফিরিয়ে দিন। মায়ের এই দোয়া আমার আল্লাহ তিনি কবুল করে নিয়েছিলেন। ওই দিন রাতের বেলা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা স্বপ্ন দেখলেন, আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম ইমাম বুখারীর চোখে হাত বুলিয়ে দিয়ে গেলেন। স্বপ্ন দেখলেন সকালবেলা ইমাম বুখারীর মায়ের ঘুমখানা ভেঙে গেল। সন্তানের কাছে গিয়ে ডাকলেন, বেটা ওঠো ওঠো, আর ফজরের নামাজ পড়তে হবে। প্রিয় নবী বললেন, তোমাদের সন্তানদের যখন 7 বছর বয়স হবে, মুরু আওলাদাকুম, তোমাদের সন্তানদের তোমরা নামাজের নির্দেশ দাও, ওয়াদরিবুহু, তাদেরকে প্রহার করো, পেটাই করো। যখন তাদের বয়স হবে 18 সিনিন, 10 বছর বয়স হবে, সন্তানদের তোমরা নামাজের জন্য আঘাত করো। ও মুরব্বিয়ান বাবাজি গণেরা, ইমাম বুখারীর আম্মা হুজুরকে যখন ডাক দিয়েছেন, ইমাম বুখারী ঘুম ভেঙে আম্মাকে জড়িয়ে ধরে বললেন, আম্মা আমি এখন চোখে দেখতে পাচ্ছি। জোরে বলুন তাকবীর দেন, নারে তাকবীর। একটু আওয়াজ দিয়ে বলেন নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান।